গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে জামাই ষষ্ঠী, তাই একদম রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি। আর তোমার আজকে ষষ্ঠী করতে যাব। তো মায়ের এবার ষষ্ঠী হবে না, আসলে আমার মেজো জেঠু গত হয়েছেন, তো 1 বছর এখনও হয়নি, সেই জন্য মায়ের ষষ্ঠী হবে না। তাই এবার আমার উপরেই পুরো দায়িত্ব, গোছানো টোছানো সব কিছু। প্রত্যেকবার তো মাই সব করে রাখে, আমি শুধু যাই একটু সামান্য কিছু জিনিস নিয়ে আর পুজোটা করে নিই। আর মা যেভাবেই মানে ইনস্ট্রাকশন দেয় সেভাবে করি। তো এইবার প্রথম পুরোটাই একা করতে হবে, সেই জন্য একটু টেনশনও হচ্ছে। মায়ের কাছ থেকে অবশ্য কালকে সব জেনে নিয়েছি কীভাবে করতে হবে। তাও চলো জোগাড় জান্তিটা করা যাক, তারপর তো যাবো ষষ্ঠীতলায়, তারপরে যা যা নিয়মকানুন সেগুলো করব। প্রথমে আমার ঘরের ঠাকুরগুলো, হনুমানজি, মা লক্ষ্মী, সবাইকে তোমাদের একবার করে দেখিয়ে দিলাম। যেহেতু যত দেরি করে যাব ষষ্ঠীতলায় তত ভিড় হয়ে যাবে, সেই জন্য বাড়ির পুজোটা ভাবলাম এসেই করব। যে কোনো কিছু নাড়ার আগে প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। অতনু অবশ্য কাল রাত্রে বেশিরভাগ জিনিস এনে রেখেছিল, যেহেতু সকালবেলায় তাড়াহুড়ো করে পাওয়া যাবে কি যাবে না। আর আগে থেকে মায়ের কাছ থেকে ফোনে জেনে নিয়েছিলাম যে কি লাগে না লাগে, তো সেই মতো অতনুকে বলে রেখেছিলাম, ও মোটামুটি জিনিসগুলো নিয়ে এসেছে। আমাদের এখানে আবার ষষ্ঠী পুজোর অনেক কিছু নিয়ম আছে জানো তো, তাই প্রথমে সমস্ত জিনিসগুলোকে রেডি করে নেব। একটা পাথরের ছোট বাটিতে নেব সিঁদুর আর তেল একসাথে মিশিয়ে, আর একটা বাটিতে নেব হলুদ আর এই যে সুতোটা যেটা হাতে জড়িয়ে রাখতে হয়, মানে হাতে ধাগা হিসেবে পরা হয়, তো সেটাতে নেব সর্ষের তেল, হলুদ আর এই সুতোটাকে ডুবিয়ে রাখবো। সেটাই আসলে মা ষষ্ঠীর সুতো। মা ষষ্ঠীর গায়েও একটা পুড়িয়ে দেওয়া হয়। আর বাকি যতগুলো লাগবে ততগুলো আমি কেটে নিচ্ছি। একটা অতনুর জন্য একটু বড় করে কাটছি, ও একটু মোটা করে পছন্দ করে। একটা বাবুর জন্য, একটা আমার জন্য, আর একটা বাবার জন্য, একটা মায়ের জন্য। আর ওই বাড়িতে মা তো করছেই ওখানে। এইভাবে আলাদা আলাদা করে রাখলে না পরে মানে পরিয়ে দিতে খুব সুবিধা হয়। না হলে ওই বারবার করে সুতো কেটে কেটে করার এতটা সুতো তো লাগবেও না, ধরো শুধু বাকিটা নষ্ট হবে। সেই জন্য এরকমভাবে আমি কেটে কেটে নিচ্ছি সবার জন্য আলাদা আলাদা করে। পাথরের বাটি আপাতত একটাই পেলাম, আর একটাতে যেহেতু হনুমানজির কমলা সিঁদুর রাখা আছে, সেই জন্য ওটাকে আর আমি ধুয়ে নিলাম না। তো অতনু বললো একটা আমি মাটির ঘট এনে দিচ্ছি, তো তুমি ওটাতেই করে নিও। আমি তো তখন ওকে বলে দিলাম হ্যাঁ নিয়ে এসো, কিন্তু পরে মনে পড়লেই দেখো এই ছোট ঘটগুলোর মুখটা খুব ছোট। এবার সেটাতে দই রেখে আম দিয়ে দইটাকে নিয়ে তারপরে মা ষষ্ঠীর গায়ে মাখাতে হয়, তো সেটা তো হবে না। আসলে কি বলতো, আমটাকে একটু কেটে নিয়ে সেটাতে দই মাখিয়ে মা ষষ্ঠীর গায়ে দিতে হয়, মাখিয়ে দিতে হয়। আর এই দইয়ের ফোঁটা সবার কপালে দিতে হয় আশীর্বাদ রূপে। তো সেই জন্য যে পাত্রটাতে দই রাখবো সেটা একটু বড় হতে হবে মুখটা, তো ওই ঘটে তো হবে না। সেই জন্য পরে নতুন একটা কাঁচের বাটি পেলাম ছোট দেখে, কিন্তু মুখটা বেশ অনেকটা বড়। আমটা মোটামুটি ভালো মতো ওখানটায় দইটা মাখিয়ে নিতে পারবো আমের মুখটাতে। তো সেই জন্য ও আনলো বটে, কিন্তু আপাতত কাজে লাগলো না, অন্য কোনো পুজোতে কাজে লেগে যাবে। আর তার মধ্যে তো আবার বাবু একটা নিয়ে নিয়েছে। ওর এই ঘুটিটা দেখতে এত পছন্দ হয়েছে আর পুচিক পড়া, সেজন্য ও একটা নিয়ে নিয়েছে আগে থেকেই। আর এই দেখো এখানটায় যে স্টেনলেস স্টিলের টিফিন কৌটোটা দেখছো, ওইটাতে একটু গঙ্গা জল নেব। পাখায় একটু গঙ্গা জল দিয়ে আর এই যে বাঁশ পাতা, তারপর তোমার খেজুর পাতা, ওইগুলো দিয়ে মা ষষ্ঠীকে হাওয়া দিতে হয়। আর সেই হাওয়া বাড়ির সমস্ত ছেলেদেরকে, মেয়েদেরকে নিজের মাথায় নিতে হয়। আর এই যে 5 ফল, গোটা ফল দান করব, সেই জন্য ফলগুলো কালকে রাত্রে এনেছে তো ধুয়ে রাখা হয়নি জানো তো, তাই একবারে এখনই ধুয়ে নেব, তারপরে নেব। আর নেব ধূপকাঠি, মোমবাতি, আর অঞ্জলির জন্য নেব কিছুটা ফুল। আসার সময় অতনু ফুলটা নিয়ে আসবে, কারণ ফুলটা তো ধরো বাসি ফুল নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য সকালবেলা একদম টাটকা টাটকা ফুল নিয়ে আসবে। কিছুটা ফুল বাড়ির ঠাকুরের জন্য রেখে দেবো, আর কিছুটা নিয়ে যাব। এই সমস্ত গোছ কাজ করতে না অনেকটা সময় লেগে যায়। বাড়িতেও দেখবে যখন কোনো পুজো হয়, সত্যনারায়ণ পুজো বলো বা অন্য কোনো একটু বড় যখন পুজো হয়, তখন এই জোগাড়জান্তি করতে করতেই অর্ধেক সময় চলে যায়। পুজো যেন মনে হয় কি তাড়াতাড়ি হয়ে গেল, এদিকে সকাল থেকে ভোরবেলা থেকে জোগাড়জান্তি করা, আলপনা দেওয়া, এই সমস্ত করতে করতেই যেন বেশি সময় লেগে যায়। এবার ওই পাথরের বাটিটাতে ঢেলে নিচ্ছি একটুখানি সিঁদুর, আর দিয়ে দেবো একটু তেল।
এই পাথরের বাটিগুলো না আরও কয়েকটা কিনে রাখতে হবে। ওই ছোটোখাটো মেলা যেগুলো হয়, পৌষ মাসের মেলা, তারপরে দশমূল্য কালীবাড়ির মেলা, সমস্ত মেলাতে এখন মোটামুটি এই পাথরের বাটিগুলো না খুব ভালো পাওয়া যায়, বা পিতলের বাটি। তো এগুলো দেখছি পুজোতে এবার প্রায়ই লাগছে, তো সেই জন্য কয়েকটা কিনে রাখবো ভেবেছি। তারপর তোমার এই বাটিগুলোতে চন্দনও খুব ভালো বেটে রাখা যায়। এবার গঙ্গা জলটা কোটোর ভেতরে নিচ্ছি, যেহেতু ধরো যেতে গিয়ে যদি জলটা পড়ে যায়, সেই জন্য ঢাকনা লাগানো একটা কোটোর ভেতরেই গঙ্গা জলটা নিলাম। জোগাড়জান্তি মোটামুটি কমপ্লিট। এবার সবগুলো একটু থাকে থাকে গুছিয়ে নিচ্ছি, যাতে নিয়ে যাওয়ার সময় পড়ে না যায়। পড়ে গেলে ধরো একটার সঙ্গে আর একটা মিশে গিয়ে যা তা অবস্থা হবে, আর এতক্ষণের খাটুনিটা পুরো মাটি হয়ে যাবে। আর নিয়ে নেবো এখান থেকে ধূপকাঠি, আর এই ফলগুলোকে ধুয়ে নিয়েছি। আর তোমার এই আমটা কেটে নিচ্ছি, যেটা ওই মা ষষ্ঠীর গায়ে মাখিয়ে দেব তোমার দই দিয়ে, সেটাকেও নিয়ে নিলাম। তাই এবার পাখাটা শুধু রেডি করলেই হয়ে যাবে। বাঁশপাতা, তারপরে তোমার খেজুর ফল, খেজুরের পাতা সব কিছুই একবারে দিয়েই রেখেছে একসাথে। তো ওইটা শুধু একটু পাখায় লাগিয়ে নেব। মানে কি বলতো, পাখায় একটা সুতোও দেওয়া আছে, ওই সুতোর সঙ্গে না ভালো করে এঁটে নেব, তাহলে নিয়ে যাওয়ার সময় পুড়েও যাবে না। আবার যখন ওটা হাওয়া দেব তখনও সেটা ধরো খুলে পড়ে যাবে না, পাখাটার সাথে লেগেই থাকবে। কত কিছু নিয়ম না বাবারে, আজকে নিজের হাতে করছি বলে মনে হচ্ছে যে কত নিয়ম। আর এই যে এদিকে পাপান সোনাও ঘুম থেকে উঠে গেছে, মানে ওঠেনি, ওকে উঠিয়েছি আমি, কারণ ওকে নিয়েই ধরো যাবো, ঘুমোচ্ছিল। তো যাই হোক, এখন বড় হয়েছে বলে একবার ডাকলেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। আর কোথাও ঘুরতে যাব মানে তো খুবই মজা। ধরো আগের দিন রাতেই বলে রেখেছি, বাবু তাড়াতাড়ি উঠে পড়বি, সকালবেলায় কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব, আমরা পুজো দিতে যাব। সবই ঠিক আছে, কিন্তু ঘুম থেকে উঠে উঠে ব্রাশ করতে মোটেই তার ভালো লাগে না। ওকে আর আজকে স্নান করাবো না, ষষ্ঠীর দিন স্নান করাতে হয় না। তো ওকে নতুন জামাটা পরিয়ে দেবো, দুটো নতুন জামা হয়েছে। রেডি হয়ে গেছে। তোমার নতুন ঘড়িটা দেখাও। আমি ঘড়িটার কথা ভুলে গেছিলাম, ও ঠিক মনে রেখেছে, বলছে ঘড়িটা পরাও। আর তোমার ঠাকুরগুলো কই? এই যে এইগুলো হচ্ছে পাপান সোনার ঠাকুর। ও এই সমস্ত ঠাকুরগুলোকে পুজো করে, ফুল দেয়, ধূপকাঠি দেখায়, আবার তোমার মোমবাতিও নিয়ে এসে দেখে। অবশ্য মোমবাতিটা নেভানো থাকে, ভয়ের জন্য আমি নিভিয়ে দিই, ও এমনি এনে রাখে আর একটু দেখিয়ে দেয়। ফলগুলো আর ওখানে আটলো না, সেই জন্য ফলগুলো আলাদা প্যাকেটেই নিয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে ভালো মতো। আর ফুলগুলো আলাদা একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি। দিয়ে তোমার হাতে অনেক কিছু হয়ে গেছে, কি করে নিয়ে যাব সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো, এই কাঁচের বাটিটাতে দই নিয়ে নিয়েছি, আর সন্দেশ নিয়েছি, এটা তো বলতে ভুলেই গেছিলাম। একটু বেশি করেই সন্দেশ এনেছে, সেই জন্য বাড়ির ঠাকুরের জন্যও কিছুটা রেখে দিলাম, আর বাকিটা ওখানে নিয়ে যাব। এই যে আমি আর পাপান সোনা রেডি, হাতে তো একদম জিনিসে ভর্তি। তো চলো ষষ্ঠীতলায় এবার যাওয়া যাক। ষষ্ঠীতলায় চলে এসেছি। এই দেখো, বিশাল যে বট গাছটা দেখতে পাচ্ছ, সেই বট গাছটাকে কিন্তু পুজো করা হয়। আর এই বট গাছটা বহু 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 পুরনো। মারাও এখানে ষষ্ঠী করে, দিদারাও এখানে ষষ্ঠী করেছে। মানে আমি জন্মের পর থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে মাকে এখানেই ষষ্ঠী করতে দেখেছি। তো বুঝতেই পারছো যে বট গাছটা কতটা পুরনো। আর প্রচুর ভিড় হয়, সে সকাল 6টা থেকে চলছে নাকি পুজো। বাড়ি ফিরে প্রথমে রান্নাটা চাপিয়ে দিচ্ছি, কারণ অদীপ্তর খিদে পেয়ে যাবে। ভাতটা চাপিয়ে দিলাম। তারপরে না এদিকে তোমার ব্রত কথাটা পড়াই হয়নি। ব্রত কথা আসলে প্রত্যেকবার মায়ের বাড়িতেই পড়ি, মায়ের বই আছে। এবার আমার বাড়িতে তো ব্রত কথার বই নেই, তাই অতনুকে বলছিলাম যে ব্রত কথাটা কী করে পড়বো, তাহলে আবার মায়ের বাড়িতে যেতে হবে। অতনু হঠাৎ করে ও বুদ্ধি দিল যে আরে ফোনে তো এখনকার দিনে সব কিছুই পাওয়া যায়, ফোনটাতে সার্চ করো, দেখো ঠিক পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই তাই, গুগল মাস্টার ঠিক আমাকে বার করে দিয়েছে, তাই ফোন থেকে আজকে ব্রত কথাটা পড়ে নিলাম। এখন কত উন্নত বলো, কোনো কিছু যদি বাড়িতে নাও থাকে, ফোন থেকে কিন্তু আমরা সহজেই সেটা পেয়ে যাচ্ছি। অবশ্যই উপস্থিত বুদ্ধিটা আমার মাথায় আসেনি, কিন্তু অতনু ঠিক চলে এসেছে। আর অদীপ্ত এমনিতে গল্প শুনতে খুব ভালোই বাসে, সেই জন্য আমি যখন ব্রত কথাটা সুর করে করে পড়ছিলাম, তখন পাপান সোনা আমার পাশে বসে বসে কিন্তু গোটা গল্পটা শুনেছে মা ষষ্ঠীর।
তার মাঝে মাঝে প্রশ্ন তো আছেই, ধরো ওর তো প্রশ্নের শেষ নেই, এটা কেন ওটা কেন। তারপর আবার বিড়ালের গল্প, ওর তো আরও বেশি মজা লেগেছে শুনতে। কদিন আগে ওই তোমার মা কালী আর হনুমানজির পুজো দিতে গেছিলাম, তো সেখানে হনুমানজির একটা ধাগা পরিয়ে দিয়েছিল ওকে, তো সেই ধাগাটা তো আছেই, তার উপরেই মা ষষ্ঠীর ধাগাটা পরিয়ে দিলাম। এবার কয়েকদিন পর যখন খুলাবো, দুটো ধাগাই একসাথে খুলিয়ে দেব। আজকে আর হনুমানজির ধাগাটা সেই জন্য খুললাম না। এবার যেহেতু মা কোনো কিছুতেই হাত দিতে পারবে না, সেই জন্য মায়ের সব কাজগুলো আমিই করে নিলাম এবার। নালে প্রত্যেকবার মাই ওকে ফুল দিয়ে আশীর্বাদ করে দেয়, প্রসাদটা দেয়, আবার তোমার ধাগাটাও পরিয়ে দেয়। তো যাই হোক, কি আর করা যাবে। এত গরম, রোদ প্রচণ্ড, যে কি বলবো তোমাকে। মুখ চোখের অবস্থা তো একদম কাহিল, ঘেমে টেমে স্নান। সেই জন্য অতনু আবার বাড়িতে এসে একটু শরবত বানিয়ে রেখেছে। এই দেখো 2 গ্লাস শরবত বানানো প্রায় হয়ে এসেছে। চিনিটাকে গুলতে দিয়েছে, লেবুটা কেটে মিশিয়ে দিলেই হবে, নুন আর চিনি দিয়ে রেখেছে। তো এখন একটু শরবত খেয়ে নেব, শরবতটা খেয়ে বাবা একটু শান্তি হবে তাই মনে হচ্ছে। তোমরা কে কেমন ষষ্ঠী কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবার আমার সুতোটা তো ধরো আমি পরতে পারছি না, সেই জন্য ওকে বললাম তুমি একটু পরিয়ে দাও, তাই ওই সুতোটাকে পরিয়ে দিচ্ছে আমাকে। সব জামাইয়েরই আজকে তার শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন থাকে, কিন্তু আমার মা প্রত্যেকবারই তার পরের দিন খাওয়ায় আমাদেরকে। আসলে মা বলে যে তুই তো খেতে পারবি না, সেই জন্য পরের দিনই মা বলে তার থেকে ভালো পরের দিন বরং রান্না করি, তাহলে সবাই খেতে পারবি তোরা। আর কি বলতো, ষষ্ঠীতলাতে গিয়ে তারপরে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়। আর দেখতেই তো পাচ্ছ কত জোগাড়জান্তি থাকে, সকাল সকাল যে রান্নাটা একটু এগিয়ে রাখবে সেটাও হয় না। আর তাছাড়া যেহেতু সবাই খেতে পারবো না, বিশেষ করে মেয়েরা, তো সেই জন্য মা বলে পরের দিনই করব, যাতে সবাই তোরা ভালো করে খেতে পারিস। আর এটাতে আমার সব থেকে বেশি আনন্দ হয়েছে, কারণ মায়ের সুস্বাদু হাতের রান্না তো কখনোই ছাড়া যায় না। অবশ্যই বিষয়টাতে অতনুও কোনোদিনও কিন্তু কোনো অভিমান প্রকাশ করেনি, বা না এটা হবে না এরকম কিছু বলেনি। আসলে ও ভাবে হয়তো যে আমরাই শুধু ছেলেরা খাবো, মেয়েরা বা মায়েরা খাবে না, শাশুড়িরা খাবে না, সবাই মিলে খেলে তার আনন্দটাই আলাদা। হয়তো রিচুয়ালসটা একটু চেঞ্জ হয়ে গেল, কিন্তু আনন্দটা একটু বেড়ে গেল। শরবতটা খুব ভালো হয়েছে, সেই জন্য পাপাকে আমি আরও দুজন মিলে বলে দিলাম খুব ভালো হয়েছে। আজ যেহেতু রবিবার, তাই সবজি বাজার সব অতনু নিয়ে এসেছে। এবার এগুলোকে ধুয়ে টুয়ে ঠিক করে রাখতে হবে। এই রবিবার দিনের মস্ত বড় একটা কাজ। তারপরে তো এক গাদা কি লাউয়ের পাতা এনেছে, তারপরে তোমার লাল শাক এনেছে, এত কিছু নিয়ে এসছে। এবার সেইগুলো তো ধোয়া যাবে না, সেগুলোকে ঠিকঠাক করে কাগজে মুড়িয়ে টুড়িয়ে রাখতে হবে যাতে একটু ফ্রেশ থাকে। আর তোমার বাকি জিনিসগুলো ধুয়ে টুয়ে রাখা যাবে। তোর খাওয়া হয়ে গেছে, অতনুরও একবার খাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরে মাছ টাছ করবো, সেরকম বেশি কিছু রান্না করব না। আর আমি যেহেতু ভাত খেতে পারবো না, আমাদের এদিকে আবার চিড়ে খাওয়ার চল আছে, সেই জন্য চিড়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তাতে দিয়ে দিলাম একটা আম, আর প্রসাদেরই সন্দেশটা নিলাম, আর নিয়ে নিচ্ছি একটা কলা। চিনি আর এক্সট্রা করে নেব না। আর নিয়ে নিচ্ছি মিষ্টি দই। যেহেতু সব জিনিসগুলোই মিষ্টি, তাই আর চিনির প্রয়োজন হবে না। আর চিনিটাকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। আর মিষ্টি খুব একটা বেশি মিষ্টি আমি খেতেও পারি না, আমার আসলে নোনতা ঝাল এই খাবারগুলোই বেশি পছন্দ। তো যাই হোক, দইটা একটু শেষে খাবো বলে বাটিতে রাখলাম। তো চলো এবার খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদেও পেয়েছে। এই চিড়ে দিয়ে আম, দই, কলা মাখিয়েও খেতে খুব ভালো লাগে গরমকালে। আবার তোমার চিড়ের বদলে খই দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। আমি তো মাঝে মধ্যে এমনি ওই ধরনের খাবারগুলো খাই, বেশ ভালো লাগে, একটু আলাদা ধরনের খাবার হয়। তোমরা একবার এভাবে মাখিয়ে খেও, খুব কিন্তু ভালো লাগে খেতে। আর যারা মিষ্টি জিনিস পছন্দ করো তাদের তো দারুণ লাগবে। টেস্টি এবং উপকারী তো বটেই, সমস্ত কিছু ফলের জিনিস খুব ভালো লাগবে খেতে। দুর্গাপুজোর সময় যে খই দিয়ে দেয় এখানটায়, সেটা খেতে তো আমার খুব ভালো লাগে। আর এই যে আমি খাচ্ছিলাম, আর তখন অদীপ্ত দেখো লাউটাকে টুক করে নিয়ে চলে এসেছে। লাউ, বেগুন, গাজর, তারপর আরও কী সব সবজি টবজি নিয়ে এসে ওরা এখন খেলা চলছে ঘরের মধ্যে। সমস্ত সবজির মধ্যে লাউটাকে নিয়ে খেলা করতে ওরা আবার সব থেকে বেশি ভালো লাগবে। এই যে ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেছে, সেটা আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। সকালবেলায় ছিল এক জায়গায় এখানে, এখন চলে এসেছে এইখানে। আর দেয়ালের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি করেছে, সেটা আর নতুন করে কিছু তোমাদেরকে বলার নেই।
আজ তাহলে এখানে এই ব্লগটা শেষ করলাম। ওকে, বাই।